রাতে ঘুমাচ্ছ, হঠাৎ করে তোমার দরজায় টোকা মারার শব্দ শুনতে পেলে। কেউ হয়তো তোমার নাম ধরে তোমায় ডেকে উঠল। হঠাৎ করে রুমের মধ্যে লাইটটা অফ হয়ে গেল। হঠাৎ তোমার কোনো কান্নার আওয়াজ, কোনো কান্নার শব্দ তোমার কানে এলো। কেউ হয়তো খিলখিল করে হেসে উঠল। বিশ্বাস করো, অশরীরী আছে, প্রেত আছে, আত্মা আছে, জিন আছে, অথবা জিন্নাত আছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আজ তোমাদের সাথে সেরকমই ঘটনা শেয়ার করতে চলেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস চ্যানেল। কালকে আমি একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে অশরীরী আত্মা, প্রেতাত্মা, প্রেত কথা, ভূতের গল্প, গা শিউরে ওঠা ভয়ঙ্কর কিছু সত্যি ঘটনা যদি তোমরা শুনতে চাও তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো সেই হিসেবে আমি এই চ্যানেলটিতে, আমার এই চ্যানেলটায় তোমরা আমাকে অনেক আগেই হয়তো অনেকেই ইউটিউবে দেখে থাকতে পারো, কিন্তু এই চ্যানেলে আমি ভাবলাম যে এই ধরনের কিছু প্রেতাত্মা, অশরীরী আত্মা, এই ধরনের কিছু গল্প কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক মানুষ আছেন যারা এই সমস্ত কথায় বিশ্বাস করেন না, যে শয়তান আছে, শয়তানের উপস্থিতি আছে, আত্মা, অশরীরী, এগুলো সম্পর্কে অনেকেই আবার বিশ্বাস করেন, আবার অনেকে করেন না। কিন্তু আমি বলবো, এই বিজ্ঞানের যুগেও বলবো, ভগবান যেমন আছেন, মানুষ ভগবানকে কখনো সামনে থেকে দেখেননি, কিন্তু কোনো মানুষ দেখেনি, কিন্তু ভগবান আছেন, ভগবানের আমরা পুজো করি, সেরকম শয়তানও আছে। শয়তানের পূজারীও কিন্তু অনেক আছে। তো সেই জন্যই যেমন ভালো খারাপ মিশিয়ে মানুষ আছে, ঠিক সেই রকম ভগবান আর শয়তান, এই দুটো দিকও কিন্তু আছে। তো আগে আমি শেয়ার করব প্রত্যেকের সাথে যে আত্মা জিনিসটা কি। আমরা ইউটিউবে চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে আপলোড হতে দেখি এবং ভিডিওস দেখি, যেখানে আমরা দেখতে পাই যে আমি কোনো মানুষকে কটাক্ষ করে বা কোনো মানুষকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আমি কারো বিশ্বাসের প্রতি আঘাত দিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না, কিন্তু আমার যতটুকু ধারণা আত্মা সম্পর্কে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আত্মা ব্যাপারটা কিন্তু অনেক ভিডিওতে আমরা দেখে থাকি, আত্মা হেঁটে চলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আত্মা কিছু জিনিস গ্রহণ করছে, খাচ্ছে, আত্মা এ বাড়ি থেকে ও বাড়ি, এ ছাদ থেকে ও ছাদে লাফাচ্ছে। দেখো, প্রথমত আমরা কিসের ওপর ভর করে দাঁড়াই? আমাদের পায়ের ওপর। কোন জায়গার ওপরে ভর দাঁড়াই? মাটির ওপর। মাটি মানে হচ্ছে ভূমি, তাই তো? একটা মানুষ মারা গেলে মানুষ পঞ্চভূতে বিলীন হয়ে যায়। পঞ্চভূত কী কী আমরা সবাই জানি। যার জন্য এই মাটি হচ্ছে ভূমি, ভূমি মানে হচ্ছে দেবতা, যে মাটির সাথে মানুষের পঞ্চভূতের মধ্যে একটা ভূত হচ্ছে মাটি। মাটির সাথে মানুষ মিশে যায়। ধর্ম অনুসারে খ্রিস্টানদেরকে কবর দেওয়া হয়, মুসলিম সম্প্রদায়ের মানুষদের কবর দেওয়া হয়, আমাদের যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে দাহ করা হয়। দাহর পরেও কিন্তু সেই মাটির সাথে মিশে যায় মানুষের দেহ। তো সেই রকম মাটি হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে দেবতা। সেই জন্য কোনো আত্মা কখনো সরাসরিভাবে মাটির ওপর দাঁড়াতে পারে না। আত্মাকে আমরা চোখে দেখতে পাই না, আত্মার সাথে কমিউনিকেট করতে পারি, কমিউনিকেশন হয়, কমিউনিকেট করতে পারি। হ্যাঁ, আত্মা কোনো মানুষের শরীরের মধ্যে যদি প্রবেশ করে তখন সে তার দ্বারা কমিউনিকেট করে, কিন্তু আত্মা সরাসরি কোনো কথা বলতে পারে না। আত্মা কোনো কথা বলতে পারে না। আত্মার যদি কিছু বলার থাকে, হ্যাঁ, মানুষ ভালোর জন্য প্ল্যানচেট করে, আবার খারাপ কিছুর জন্য প্ল্যানচেট করে। প্রত্যেকটা দিকেরই ইউজ আর অ্যাবিউজ বলে কথা থাকে। কোনো মানুষ এই কিছু ঘটনাকে ইউজ করে, আবার কোনো মানুষ খারাপ কাজ মানে অ্যাবিউজ করে, তাই তো? তো সেই হিসেবে আত্মা কিন্তু কোনো দিনই সরাসরি হাঁটা চলা খাওয়া কথা এগুলো বলতে পারে না। আত্মা হচ্ছে একটা স্বচ্ছ আলো, সাদা একটা কিরণ, লাইট। তো আত্মাকে কিন্তু আমরা কখনো, আত্মার কোনো অবয়ব হয় না। একটা মানুষ, একটা বাচ্চা, একটা বয়স্ক, এরকম কিছু হয় না। আত্মা কখনো অবয়ব পায় না। আত্মা যখন কোনো মানুষের শরীরে প্রবেশ করে তখন সেই মানুষটার থ্রুতে নিজেকে কমিউনিকেট করতে চায়। নিজের তরফে ঘটা ঘটনা, নিজের বলা না বলা কিছু কথা, সেগুলো আমাদের থ্রুতে, সেটা কোনো মানুষের থ্রুতে বলতে পারে। আদারওয়াইজ যখন আমরা কোনো প্ল্যান সেট করি
প্ল্যানচেট করার সময় কোনো পেন অথবা পেন্সিল এসবের সাথে কমিউনিকেট করতে পারে। তো এই হিসেবে আমি বলি যে ভূমি যেহেতু ভগবান, মাটি যেহেতু ভগবান, সেহেতু আত্মা কখনো এই মাটিতে পা ঠেকাতে পারে না। সবসময় তোমরা জানবে আত্মা কখনো মাটিতে পা ঠেকাতে পারে না, কারণ আত্মা ভাসমান অবস্থায় থাকে। সেই জন্য কারণটা হচ্ছে একটাই, ভূমি হচ্ছে দেবতা, মাটি হচ্ছে দেবতা, আর দেবতাদের সাথে একটা আত্মার কানেকশান কীরকম থাকতে পারে সেটা তোমরা সকলেই জানো। যার জন্য আমরা ভয় পেলে হনুমান চল্লিশা পড়ি, আমরা কোনো খারাপ নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পেতে গেলে আমরা হনুমান চল্লিশা পড়ি, বা কোনো দেব দেবী স্তোত্র স্তব পাঠ করি, তাই তো? তো সেক্ষেত্রে আগে মানুষকে জানতে হবে যে আত্মাটা কী। অনেক মানুষ বলেন সামনাসামনি আমি ভূত দেখলাম, সামনাসামনি আমি ভূতটাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, আমার সামনে হেঁটে চলে গেল। না, এগুলো ভুল কথা, এগুলো ভুল কথা। আত্মার সাথে আমরা কমিউনিকেট করতে পারি, যার জন্য আমরা অনেক সময় দেখেছি গোস্ট মিটার, এরকম অনেক ধরনের অনেক যন্ত্রপাতি বেরিয়েছে, যার দ্বারা আমরা কমিউনিকেট করতে পারি, তাদের উপস্থিতি লক্ষ্য করতে পারি, উপস্থিতিটা বুঝতে পারি। হয়তো যে জায়গায় একটা নেগেটিভ এনার্জি আছে সেই জায়গাটা হঠাৎ করে খুব গরম হয়ে যেতে পারে, আবার হঠাৎ করে ভীষণ ঠান্ডা হয়ে যেতে পারে, হঠাৎ করে কোনো সুগন্ধে ভরে যেতে পারে, আবার হঠাৎ করে কোনো দুর্গন্ধে ভরে যেতে পারে। এইভাবে আমরা তার উপস্থিতি বুঝতে পারি। অথবা একটা নেগেটিভ এনার্জির উপস্থিতি আমাদেরকে জানান দেয় যে হালকা একটা সাদা কোনো একটা বস্তু ভেসে যাচ্ছে, ফ্লোট হচ্ছে, ফ্লোটিং হচ্ছে, এভাবে আমরা বুঝতে পারি। কিন্তু কোনো অবয়ব নিয়ে আমাদের সামনে হেঁটে বেড়াবে, চলে বেড়াবে, লাফিয়ে বেড়াবে, এগুলো ভুল কথা। তখনই সেটা করতে পারে যখন আত্মা কোনো শরীরের মধ্যে ভর করে, যখন সে কোনো মানুষকে কমিউনিকেট করার জন্য কোনো মানুষকে টার্গেট করে এবং তার মধ্যে নিজেকে প্রবেশ করায়। তার আগে আত্মা কখনো কোনো নিজে থেকে কাজ করতে পারে না। তো এই সমস্ত জিনিসগুলো তোমাদের আগে জানা দরকার, কারণ মানুষের মধ্যে কোনো একটা ধারণা, ভুল ধারণা মানুষের মধ্যে বসে গেলে সেটাকে আমরা গল্পের আকারে মনের মধ্যে নিয়ে নিই। কিন্তু না, প্রত্যেক মানুষের সঠিক তথ্যটা জানা দরকার যে আত্মা জিনিসটা অ্যাকচুয়ালি কী, ভূতটা কী, ভূত জিনিসটা কী, ভূত কি সত্যিই ভয়ঙ্কর একটা রূপ, কীরকমভাবে সে আমাদের কাছে আসে, আমাদেরকে কি সামনে দেখা দেয়, আমরা কি তাদেরকে স্পর্শ করতে পারবো, আমরা কি তাদেরকে দেখতে পারবো, এই ধারণাগুলো মানুষের আগে জানা দরকার। এই যে প্ল্যানচেট জিনিসটা কি, প্ল্যানচেট জিনিসটা কি, যে প্ল্যানচেটের মাধ্যমে আমরা হামেশাই দেখে থাকি আত্মাকে টার্গেট করা হয়, আত্মাকে নিয়ে আসা হয় এবং আত্মার মুখ থেকে সঠিক তথ্য জানা হয়। অনেকে হয়তো আত্মার কাছ থেকে জানতে চায় যে তার ভবিষ্যৎ কী হতে পারে, তার বর্তমান কতটা সুন্দর হতে পারে, তার ভবিষ্যৎ কতটা সুন্দর হতে পারে এবং ভবিষ্যতে কী ঘটনা ঘটতে পারে তার সাথে। তো আত্মার সাথে কমিউনিকেট করা, অনেক মানুষকে দেখে থাকবেন যে প্ল্যানচেট করার সময় চারিদিকে মোমবাতি জ্বালিয়ে কোনো মানুষের মধ্যে আত্মা ভর করে গেল, কোনো মানুষ অন্ধকার ঘরের মধ্যে বসে প্ল্যানচেট করছেন। আসলে প্ল্যানচেট হলো এমন একটা জিনিস যেটা কোনো রাত্রিবেলা মোমবাতি জ্বালিয়ে অন্ধকার ঘরে করার দরকার পড়ে না। প্ল্যানচেট আমরা সকাল, দিন, দুপুর, সন্ধে যে কোনো সময় প্ল্যানচেট করতে পারি, এর জন্য মোমবাতি জ্বালানোরও দরকার পড়ে না। দিনের আলো জানলা দিয়ে আসবে, ঘর আলোয় ভরে থাকবে, রোশনিতে, তার মাঝেও প্ল্যানচেট করে আমরা আত্মাকে ডাকতে পারি। তার জন্য মনের শুদ্ধিকরণ দরকার, মনে একাগ্রতা দরকার, ভক্তি থাকা দরকার। আত্মাকে ডাকতে গেলেও মনের মধ্যে ভক্তি থাকা দরকার। এক মনে কনসেন্ট্রেশন এনে সেই মানুষটাকে কনসেন্ট্রেট করে সেই মানুষ বলতে তিনি আর মানুষ তো থাকেন না, মানুষ চলে যাবার পরে অন্তত কোনো মৃত মানুষের মৃত্যু 2 বছরের মধ্যে যদি তাকে আমরা স্মরণ করে তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি, আমরা সেটা জানতে পারি, কমিউনিকেট করতে পারি। তবে সেটা অতিরিক্ত না। আমি মনে করি কোনো মানুষ যদি প্ল্যানচেট করেন, সেই মানুষকে অতিরিক্তভাবে ডিস্টার্ব করা, তার আত্মাকে নিয়ে খেলা করা, অতিরিক্ত টাইম নষ্ট করা, এগুলো খুব খারাপ জিনিস। 5 থেকে 7 মিনিট নির্ধারিত সময়, এটুকু ঠিক আছে। এই সময়ের মধ্যে প্ল্যানচেটটা করা যেতে পারে। এবার প্ল্যানচেট করতে গেলে কি কি লাগে, কিভাবে প্ল্যানচেট করা যায়, কিভাবে এক মনে স্মরণ করা যায়, অবশ্যই সব জিনিসই শ্রদ্ধা, ভক্তি, আরাধনার জায়গা। সেটা আত্মাই হোক, ভগবানই হোক, অশরীরই হোক, যাই হোক। তো এই বিষয়টা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।
তো কারা কারা এই প্ল্যানচেট ব্যাপারটা সম্পর্কে জানতে চাও, যে প্ল্যানচেট আজকাল মানুষ অনেক ভুল ধারণা নিয়ে ভিডিও ছড়ান, এবং অশরীরী আত্মা এবং এই প্রেত কথা নিয়েও অনেক কিছু ভুল ভাল তথ্য অনেক মানুষ অনেকভাবে ছড়ান, মানুষের মধ্যে ভয় সৃষ্টি করেন। কিন্তু না, আমি বলবো সবটাই আরাধনা, ভক্তি, মনের শ্রদ্ধা, মনের শুদ্ধিকরণের ব্যাপার। কোনো জিনিসটাই ক্ষতিকারক নয়। আমি যদি কাউকে খারাপভাবে ব্যবহার না করি, আত্মাও কখনো কারোর ক্ষতি করে না, কখনো ক্ষতি করে না, এবং কখনো তার খারাপ চায় না। তো এই ব্যাপারটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইলাম যে অ্যাকচুয়ালি আত্মা জিনিসটা কি, আত্মার উপস্থিতি আছে, অবশ্যই আছে। ভগবান যেমন আছেন, আমরা যেমন তার পূজা করি, অবশ্যই শয়তানও আছে। সেরকম মানুষ আছেন যারা শয়তানের পূজা করেন, শয়তানের পূজারী তারা। তো সব জিনিসেরই খারাপ দিক ভালো দিক আছে। তো আত্মা ভয়ঙ্করও আছে, আত্মা আবার অভিমানীও আছে, আত্মার মধ্যেও ভালো খারাপ সব দিকটাই আছে। তো এটাই আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করলাম। জানি না কার পছন্দ হবে, কজন আমার কথা বিশ্বাস করবে, কিন্তু তবুও এই বিজ্ঞানের যুগেও আমি বলবো অবশ্যই আত্মা আছে, কিন্তু আত্মা কখনো হেঁটে চলে বেড়ায় না, এটা সম্পূর্ণ ভুল কথা। আত্মার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি, আমরা তার সাথে কোনো কিছুর মাধ্যমে কমিউনিকেট করতে পারি, তাকে আমরা দেখতে পারি না। দেখতে পারি কখন? যখন একটা সাদা হালকা একটা উজ্জ্বল আলো হচ্ছে আত্মা, ভাসমান অবস্থায় থাকে, কিন্তু তার কোনো অবয়ব থাকে না। অর্থাৎ এর বাইরে যদি কোনো মানুষ কোনো তথ্য দিয়ে থাকেন বা আত্মা সম্পর্কে বলে থাকেন, অবশ্যই আমি কাউকে মনে ঠেস পৌঁছাতে চাই না বা কোনো অপমানজনক বা কটাক্ষ করে কথা বলতে চাই না, কিন্তু এটা হচ্ছে চরম সত্য। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো সকলের সাথে। আর যারা যারা প্ল্যানচেট কী করে করতে হয়, কিভাবে, কোন সময় করা যায়, সবাই কি করতে পারে? ছোট বড় মাঝবয়স্ক বয়স্কী প্রত্যেকটা মানুষ কি করতে পারে, ছেলে মেয়ে উভয়। তো এই সম্পর্কে সব কিছু জানার জন্য কি মন্ত্র জপতে হবে, কতটুকু সময় রাখা যায়, কতটুকু সময় আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারবো, সমস্ত কিছু যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাও আমাকে। আমি নেক্সট ভিডিওতে প্ল্যানচেট সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব, আর সঠিক তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তাহলে তোমরা বুঝতে পারবে, যারা এই সায়েন্সের যুগে, বিজ্ঞানের যুগে যারা স্টুডেন্ট আছো, যারা ইয়াং জেনারেশন আছো, যারা বয়স্ক মানুষ আছেন, প্রত্যেকটা মানুষ জানবেন যে হ্যাঁ, আমি কতটা সত্যি আর কতটা মিথ্যা আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরছি। তাই তো? কারণ ভিডিওর মাধ্যমে মানুষকে সত্যিটা জানানোটা খুব দরকার, নাকি কোনো রিউমার্স, নাকি কোনো কুসংস্কার বা সুপারস্টিশনস, এই সমস্ত কিছু মানুষের মধ্যে ভরে দেওয়াটা উচিত না। প্রত্যেকটা মানুষেরই সব কিছু সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার, সেটা আত্মাই হোক, ভগবানই হোক, অশরীরই হোক, আর কোনো খারাপ শক্তি হোক না কেন। তো চলো, সকলে খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই খুব ভালো থেকো।